শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ব্লগটা আমি শুরু করছি ঠাকুরঘর থেকে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। একটু আগেই আমি সন্ধে প্রদীপ দিয়েছি, তাই ভাবলাম ব্লগটা এখন থেকেই শুরু করা যাক। এই দেখো প্রদীপ জ্বলছে, আর এবার আমরা খাবো চা। চা হয়ে গেছে, তো এখানে এনে রেখে দিয়েছি। আর রিজুর বাবা বলল যে মুড়ি খাবে, তো রিজু মুড়ির কৌটোটা নিয়ে এসেছে। আমি আবার বললাম তোমার দিতে হবে না, দাও আমি দিয়ে দিচ্ছি। রিজু কিন্তু অনেক ছোট ছোট কাজ আমাকে করে দেয়, তাতে করে ওরও কাজগুলো শেখা হয়ে যায় আর আমারও সাহায্য হয়। এবার আমরা খাবো চা। রিজুর বাবাকে ওপরে দিয়ে দিলাম, ওখানে বসে খাবে, আর আমি আর রিজু নিচে এখানে বসে খাবো। আর রিজু ওর বাবার কাছ থেকে আবার মুড়ি খাচ্ছে। বলল যে তোমার থেকে একটু মুড়ি খেয়ে দেখি কেমন টেস্টি বানিয়েছো মুড়িটা, মুড়ি মাখা করেছিল, তো সেটাই একটু খেয়ে দেখলো। চা খেয়ে ওরা আবার একটু ঘুরতে বেরোবে। আমি বেরোবো না, ওরা দুজনই বেরোবে, কারণ সারাদিন বাড়িতে ছিল তো, আর পড়াশোনার মধ্যে ছিল। বেশি পড়াশোনা করলেও কিন্তু ওদের মনটা ভালো থাকে না। তার মধ্যে দেখো খেলার সাথী তো নেই। নিচের ঘরে ছোটার সাথে ও খেলে, কিন্তু ছোটারও পড়া আছে, ওরও আছে। এখন তো গরমের ছুটি না পড়া পর্যন্ত ওদের আর খেলা হচ্ছে না। দুজনেরই টিউশন থাকে, দুজনেরই স্কুল থাকে, তাই ওদের খেলাটা এখন তেমন আর হয় না। আর দেখো ওরা এখন ঘুরতে বেরিয়ে যাচ্ছে, 1 ঘন্টার জন্য একটু ঘুরে আসুক, তাহলে ওর মনটা ভালো হয়ে যাবে। আমি আবার রিজুকে বললাম তোরা যখন বাইরে যাচ্ছিস তাহলে আমার জন্য একটু ফুচকা নিয়ে আসিস, আর শুধু আমার জন্য নয় তোদের জন্যও নিয়ে আসিস, তোরা আবার খেয়ে আসিস না, একসাথে খাওয়ার মজাই আলাদা। তো বাড়িতে নিয়ে আসবি, একসাথে আমরা খাবো। তো রিজু আবার ওখানে দাঁড়ালো, আমি একটা জলের বোতল ওকে দিয়ে দেব ফুচকার জলটা আনার জন্য। রিজু আর ওর বাবা যাচ্ছে ঘুরতে, আর আমি আমার কাজগুলো এইটুকু টাইমের মধ্যে করে নেব, ওরা ঘুরে আসার আগেই। তো আমার কাজগুলো মোটামুটি হয়ে গেছে। 1 ঘন্টার সময় ঘুরে তারপর চলে এলো বাড়িতে। ওরা আসলে গেছিলো এখানেই একটা ক্লাবের মাঠে আইপিএল খেলা দেখানো হচ্ছে, সেখানে ফান ক্লাব খোলা হয়েছে, সেখানে গেছিলো। তো সেখান থেকেই ব্যান্ড লাগিয়ে দিয়েছে দেখো। আর ওখানে ওর বন্ধুদের সাথেও দেখা হয়েছে, আরও 2-3জন বন্ধু এসেছিল, আর তাদের মা এসেছিল, তাদের সাথে দেখা হয়েছে, খুব মজা করেছে এটুকু সময়। আর এখন এসে বাড়িতে আমার সাথে সেগুলোই গল্প করছে। এই দেখো ফুচকা নিয়ে এসেছে। অনেক দিন থেকেই আমার ফুচকা খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাইরে তো খুব একটা বেরোনো হয় না, আর বেরোলেও এত তাড়াহুড়ো থাকে, মানে তাড়া নিয়ে বেরোই এই যে এইটুকু সময়ের মধ্যে ঘুরে বাড়িতে আসতে হবে বা কেনাকাটা করে বাড়ি আসতে হবে, রিজুকে টিউশন থেকে আনতে হবে। এই তাড়া নিয়ে যদি বাড়ি থেকে বের হই তাহলে কি আর ফুচকা খাবো, আর কি অন্য কিছু খাবো। তাছাড়া রিজুকে টিউশনে রেখে ফুচকা বা কোনো অন্য জিনিস খেতেও ইচ্ছে করে না, তাই না? বাচ্চাকে রেখে কি খেতে ইচ্ছে করে বলো তো? তাই বেশিরভাগ জিনিস আমরা বাড়িতে এনে একসাথে খাই সব সময়। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন রিজু বসেছে গান করতে।
রিজুর গান করা হয়ে গেছে, ও এখন পড়তে বসেছে আর আমি চলে এলাম ঠাকুর ঘরে। গোপাল সোনাকে সেবা দিয়ে শয়নে দিয়ে দিয়েছি। দেখো আমার গোপাল সোনা এখন বিশ্রাম নিচ্ছেন, তোমরা একটু দর্শন করে নাও। আর এবার ঠাকুর ঘরটা আমি বন্ধ করে দিয়েছি, বন্ধ বলতে ঠাকুর ঘরে আমার তো দরজা নেই, আমি পর্দাগুলো নামিয়ে দিয়েছি। বন্ধুরা, এই ব্লগটা আমি আজকেই শেষ করব না, কাল সকালের কিছুটা সময় কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। ওই যে দেখো রিজু ওই ঘরে পড়তে বসেছে। আর আজকের মতো বন্ধুরা, গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 9:15। রিজু ওর সময় মতো স্কুলে চলে গেছে আর রিজুর বাবা স্নান করে ঢুকে গেছে পুজোর ঘরে। আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে আবার এই জানালার ধারে এসে বাইরের দিকটা একটু দেখে নিলাম, কারণ সকালে এখানে বেশিক্ষণ আমি দাঁড়াইনি। আজকেও কালকের মতোই হয়েছে, বেশিক্ষণ দাঁড়ানোর সময় পাইনি। ওই যে গোপাল সোনা এখনও ঘুমোচ্ছেন আর রিজুর বাবা পুজোর বাসনগুলো মেজে নিচ্ছে। আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছের ঝোল আর ভাত করে নেব, তারপরে বাকি রান্নাগুলো করব। এখানে সবজিগুলো রাখা আছে, কালকে কিন্তু ব্যাগের থেকে আমি আর নামাইনি, ব্যাগেই আছে। আর এই যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলোও দিয়ে দিলাম। মাছের ঝোলটা আগে করে নেব তাড়াতাড়ি করে, এটা আলু বেগুন দিয়ে করব আর নামানোর আগে ধনেপাতা দিয়ে দেব। ট্যাংরা মাছটা এখন রান্না করব তো, তাই ভাবলাম আলু বেগুন দিয়ে করি। আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ খেতে কিন্তু ভালো লাগে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা আমি করে নিচ্ছি। এই যে মাছগুলো ভেজে তুলে রেখেছি আর আলু বেগুন ভেজে নিয়ে তার মধ্যে মশলাগুলো আমি দিয়ে দিলাম আর লঙ্কা চিড়ে দিয়েছি। আজকে কোনো মশলাই আমি বেটে দেইনি, গুঁড়ো মশলা দিয়েই করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিলাম আর মাছগুলো এখন ছেড়ে দিলাম। মাছের ঝোলটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি জামা কাপড়গুলো রেডি করে দিয়ে আসি। জামা কাপড় রেডি করে দেওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি আবার রান্নাঘরে। দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে দিয়েছি। এবার চলে এলাম ঠাকুর ঘরের সামনে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এইমাত্র পুজো দিল, প্রসাদটা এখনো তোলা হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। আর অফিস যাওয়ার সময় এত এই মুহূর্তটা তাড়াহুড়ো থাকে, ট্রেন ধরার থাকে তো, ট্রেনের সময়ে না যেতে পারলে খুব অসুবিধে হয়, যার জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে সব সময়। এবার ঘরের দিকে যাই। আর এই যে দেখো এখানে একটা ভোলানাথের লিঙ্গ আছে, ছোটাদের, এটা ছোটারা পুজো দিয়েছে দেখো সকাল সকাল। আর এই যে দুধের প্যাকেট দিয়ে গেছে, এগুলো এবার আমি ঘরে নিয়ে যাব আর গেটটা বন্ধ করে দেব। এগুলো সিঁড়ির ওপর রেখে আগে গেটটা বন্ধ করে দিলাম, এবার আমি ঘরের দিকে যাচ্ছি। এই যে এখানে গাছগুলো লাগানো হয়েছে, দেখো দুটো গাছ কতদিন আগে লাগানো হয়েছে। এগুলো আদৌ বাঁচবে না, এগুলো বাঁচবে না বোঝা যাচ্ছে না। কতগুলো পাতা আবার কাঁচা আছে, কতগুলো মরে গেছে, দেখা যাক কি হয়। আর এখানে যে ছোট্ট বাটির মধ্যে গাছটা দেখলে, সেটা কিছুদিন আগে লাগানো হয়েছে, সেটা মনে হয় হবে। দুধের প্যাকেট ঘরে এনে রেখে দিলাম ধুয়ে, পরে আমি ফ্রিজে রেখে দেব। আর এই যে সবজিগুলো এখানে আছে, এগুলো আমি সব কিছু পরিষ্কার করে আমি ফ্রিজে তুলে রাখবো। আর এই যে দেখো সব প্যাকেটে প্যাকেটে রাখা হয়ে গেছে পরিষ্কার করে, এগুলো সব ফ্রিজে তুলে রাখবো। আর কচু ছিল, সেটা আমি কেটে নিয়েছি। আর ছিল পুঁই শাক, সেটাও কেটে নিয়েছি, সেগুলো আমি রান্না করব। আর এই যে সবজির যে খোসাগুলো বেরিয়েছে, এগুলো গাছের গোড়ায় দিয়ে দেওয়া হবে, দিদি এসে দিয়ে দেবে। এই যে কচু শাক কেটে রেখেছি আর পুঁই শাক কেটে রেখেছি, এগুলো আমি স্নান করে এসে তারপর রান্না করব। এবার আমি এই দিকের বারান্দায় চলে এলাম, পাখিদেরকে খেতে দিতে হবে। আমি না আজকে ওদেরকে বিস্কুট দেইনি, এই যে চাল দিয়ে দিলাম। চাল দিলেও ওরা ভালো খায়, একটু পরে এসে এগুলো খেতে শুরু করবে। এবার আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে গোপাল সোনাকে দুপুরের ভোগ দিয়েছি, আর দুপুরের ভোগ দেওয়ার পর তোমাদেরকে একটু দর্শন করাবো না গোপাল সোনাকে, সেটা তো হয় না। তোমরা এবার গোপাল সোনাকে দর্শন করে নাও। ঠাকুর ঘর থেকে চলে এলাম বারান্দায়। এই যে জামা কাপড়গুলো ভেজা আছে, এগুলো মেলার জন্য। কাল আমি এগুলো ধুয়ে রেখেছিলাম সন্ধ্যার সময়, তো সেগুলো রাতে আর মেলে দেইনি, এখন আমি এগুলোকে মেলে দিচ্ছি।
মেশিনে মোটামুটি শুকিয়ে বের করেছি, আর এগুলো একটু হাওয়াতে থাকলেই শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এবার আমি রান্নাগুলো করছি। ওই যে কেটে রেখেছিলাম পুঁই শাক আর কচু শাক, সেটাই রান্না করছি। পুঁই শাকটা আমার রান্না করা হয়ে গেছে, কচু শাকটা এখন আমি করে নিচ্ছি। এই দেখো, এখনই আমি রান্না করলাম পুঁই শাক। এই যে পুঁই শাক বা পুঁই ডাঁটা চচ্চড়ি দুটোই বলা যায়। তো এটা রান্না করে রেখেছি, গরম তো যার জন্য একটু ফাঁকা করে ঢেকে রেখেছি। আর এই যে কচু শাকটা এবার করে নিচ্ছি। বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি। ভালো থেকো তোমরা সবাই।